আসসালামু আলাইকুম। গরমে যখন অতিষ্ঠ তখন এভাবে বানিয়ে নিতে পারেন তরমুজ পুডিং। বানানো সহজ, খেতেও টেস্টি। এখানে আমি তরমুজ নিয়েছি পরিমাণ মতো, টুকরো টুকরো করে কেটে নেব। একটা প্লেটে তুলে যতটুকু সম্ভব হয় বিচিগুলো বেছে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কোনো পানি অ্যাড করব না, তরমুজে এমনিতে পানি থাকে অনেক। ঢাকনা দিয়ে ছেঁকে নেব। এই পুডিংটি অনেক সুস্বাদু হয়ে থাকে। এখান থেকে একটু নিয়ে আমি আগার আগার গুলিয়ে রাখবো। আগার আগার দিয়েছি আমি 1.5 চা চামচের মতো। এখন আমি একটা ডেকচিতে জাল করব চিনি দিয়ে। মিষ্টির একটু কম হলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু চিনি দিলাম। একটু ফুড কালার দেব, এটা একেবারেই অপশনাল, দিতে না চাইলে দেবেন না। একটু গাঢ় করে জাল করে নেব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে আমি আগার আগার দিয়েছিলাম, সেটা ভুলবশত স্কিপ হয়ে গেছে। একটা মোল্ড নিয়েছি, সেখানে আমি জমতে দিব। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম লিকুইড দুধ। একটু দুধে আগার আগার পাউডার মিশিয়ে রাখবো, এটা পরে অ্যাড করব। এখন দেবো কর্নফ্লাওয়ার। চুলাটা অবশ্য জ্বালিয়ে দিইনি। গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেবো চিনি স্বাদ মতো। এখন চুলোটা জ্বালিয়ে দিব, একেবারে গাঢ় করে নিব জাল করে। এখন দেবো আগার আগার মিশানো দুধটুকু দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এটা এতটাই সুস্বাদু, মুখে দিলে মিলিয়ে যায়। গরমে আপনারা এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন। সুস্বাদু একটা পুডিং। 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম। কতটা সুন্দর হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।